16-17 বছর। এবং আমরা সবাই জানি, আমরা ইন্ডাস্ট্রিতে সবাই জানি যে হয়তো মোবাইল নাম্বারটা লাগবে, না হয় অমিত সান্যালের মোবাইল নাম্বারটা লাগবে। তাহলে দুটো উপায় আছে আর কি। অমিত দা এত বছর ধরে বাপ্পি লাহিড়ীর সঙ্গে আছেন, এটা ইটসেলফ ইজ এ হিউজ অনার। এবং এর আগেও যখনই বাপ্পিদা আমাদের মিরাক্কেলে এসেছেন, অমিতা সবসময় ওখানেই বসে থেকেছেন, মানে অফ সেট। আজকে ভাবলাম একটু অন সেট এসে যদি আমাদের সঙ্গে কিছু শেয়ার করেন বাপ্পিদা সম্পর্কে কিছু। আমার মানে আজকে খুব ভালো লাগছে একটা জিনিস ভেবে, যে বহু বছর আগে আর কি, অনেকদিন আগে মীর আমাকে প্রথম ফোন করে, তখন মিরাক্কেল শুরু হয়নি, তখন শুরু হবে এরকম একটা কিছু কথা। জাস্ট মীর বলেছিল আমাকে যে এরকম বাপ্পিদাকে জাজ করবো। তো সেই সময় যারা ছিলেন বাইরে, বিদেশে ছিলেন, সেই সময়টা হয়নি। তারপরে তো বাবুদা এসছেন এখানে, আবার আজকে এসছেন। তখন আমাদের গরিবের কুটি যাকে বলে আর কি, হ্যাঁ, হতদরিদ্র অবস্থা, কোনো মতে বাজেটিং টাজেটিং করে একটা প্রোগ্রাম মাউন্ট করার চেষ্টা জি বাংলা, সেই সময় যোগাযোগ হয়েছিল। তো আজকে এত ভালো লাগছে যে আজকে মিরাক্কেল যে কোথায় চলে গেছে সবাই জানেন। আমি জানি এই তবে নিচের দিকে হাতটা দেখাবেন না, অনেক অনেক উন্নতি হয়েছে, কোথায় চলে গেছে এখন আরো ভালো হবে আশা করছি। কারণ এই মিরাক্কেল আজকে গ্রামে গঞ্জে এবং ভারতের মধ্যে এবং ভারতের বাইরেও বহু জায়গায় প্রত্যেক বাঙালিরা বিশেষ করে দেখে, আর অনেকে ছুটি নিয়ে দেখে মিরাক্কেলের টাইমে। আর আমি এটাও একটা জিনিস মানে কয়েকদিন ধরে লক্ষ্য করেছি, শুনেছি বন্ধুরা বলছে যে মিরাক্কেল যখন পরিবারের লোকেরা বসে দেখে নিজের পারফরমেন্স, বিশেষ করে বাড়িতে পরিবারের সঙ্গে বাড়িতে পোষা কুকুর টুকুর থাকে, তারাও নাকি আজকাল দেখছে মিরাক্কেল দেখে মানুষজনও হাসে। তো সত্যি বলছে তো একদম পাক্কা। মানুষটা খুব সিম্পল অমিত দা, the program has gone to the dogs. একটু হাসি করছি, একটু হাসি দাও। অভিজ্ঞ তো মানে ভীষণ ভালো হবে বলে পারে, ভীষণ। হ্যাঁ অমিত তাহলে আরো দুটো প্লিজ অমিত আরো দুটো সাইকেল রিক্সা করো, সাইকেল রিক্সা। আমি তো একটা ফাংশনে গেছিলাম বেশ কিছুদিন আগে, তো ট্রেন থেকে নামলাম, নেমে সাইকেল রিক্সা দাঁড়িয়ে আছে। তো সাইকেল রিক্সা করে স্পটে পৌঁছেছিলাম। তো সাইকেল রিক্সা গুলো হর্ন বাজিয়ে যাত্রীদের ডেকে ডেকে তুলছে। সাইকেল রিক্সার হর্নের শব্দ হলো। আরো একটা যে কোনো একটা পছন্দের। একটা ছুতোর মিস্ত্রি বসে আছে বাড়িতে ফার্নিচার তৈরি করার জন্য। সেই সময় ছুতোর মিস্ত্রিকে দেওয়া হয়েছে একটা কাঠকে কেটে ভালো করে করার দিয়ে কাঠকে কেটে একটা টেবিল বানানো হবে। তো যখন ওই কাঠটাকে করার দিয়ে কাটছে, তখন সেই করাসটা যখন কাঠের উপর দিয়ে যাচ্ছে এক ধরনের শব্দ হচ্ছে, আর যখন এই মাঝখানে পেরেক ছিল, পেরেকের মধ্যে দিয়ে যখন করাসে যাচ্ছে তখন শব্দটা একটু অন্য টাইপের হচ্ছে, মেটালিক শব্দ হচ্ছে একটা। তো প্রথমে ওই ছুতোর মিস্ত্রি কাঠটাকে রেখে করার দিয়ে কাটছে। বাপ্পিদার সঙ্গে যারা স্টেজে পারফর্ম করবেন বাপ্পিদার কোনো শোয়ে, জেনারেলি অমিত সান্যালকে আপনারা কোথায় পাবেন? আপনারা পাবেন ব্যাক স্টেজ বা উইংসে হয়তো দাঁড়িয়ে আছেন, বাপ্পিদা পারফর্ম করতে উঠবেন, আগে পেছনে সমস্ত কিছু দেখে রাখছেন। যারা স্টেজে উঠে এন্টারটেইন করবেন লোকজনকে, এরপর চেনা হয়ে গেল তো মুখটা, আপনারা কিন্তু একটু কেয়ারফুল থাকবেন। কেননা সবসময় যারা স্টেজে পারফর্ম করছে তারাই যে সব জেনে বসে আছে তাদের মধ্যেই সমস্ত ট্যালেন্ট, এমন কিন্তু নয়। এমন অনেকে রয়েছেন যারা উইংসেই থেকে যান, but they also have wings to fly.